আবারও ঝিনাইগাতি সদরেই কিন্তু পল্লী বিদ্যুতের সামনে হাতে নাতে চুর আটক। আমরা আসলে দেখবো যে আসলে চুরটা কে এবং কি চুরি করছে সেটা কিন্তু আমরা হয়তো বা জানি না, তার কাছে শুনবো। এই তোমার বাসা কই? শেরপুর। এইখানে কেন? হ্যাঁ, কি চুরি করতে আসছিলা? শেরপুর কোথায়? বাসা কোথায়? এখানে কার এখানে চুরি করতে আসছো? তোমার সহযোগী কাটা কাটা ছিল? আকরামের বাসা কোথায়? নোয়াহাটা। এখানে বাসায় যে কাপড় টাকা আছে তোমরা জানলা কিভাবে? আচ্ছা, ভুল করে কিন্তু ভুল করার পর যদি স্বীকার করে সেটা কিন্তু অন্যরকম একটা মহৎ কাজ। আমরা আসলে এখানে স্থানীয়দের মাধ্যমে জানতে চাইবো যে আজকে আসলে কি হয়েছে, এখানে কি নিয়ে আসলে আটক করেছে, আমরা তাদের কাছে জানতে চাইবো। ভাই, এখানে কি হয়েছে? আমার বাসায় আপনার তালা ভাঙতেছে। আমি দোকান থেকে মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরা ফিটিং করা অ্যালার্ট গেছে। অ্যালার্ট যাওয়ার পর আমি মোবাইল ওপেন করে দিই, তালা ভাঙতেছে। তালা ভাঙতেছে, এই অবস্থায় আমি দোকান থেকে লাভ মারে আসছি। এইটুকু আসতে এসে 3-4টা তালা ভাঙে আমার ঘরে অনেক কিছু ভাঙে নিচ্ছে। এদিকে আসেন, দেখাইতেছে। আচ্ছা, আমরা আসলে দেখতে যাব আসলে কি করেছে এবং কি চুরি করতে পেরেছে কি না, সেটি কিন্তু আমরা দেখার জন্য ভাইয়ের বাসায় যাব। আমরা দেখি কি চুরি করেছে এবং কয়টা তালা ভেঙেছে, আমরা কিন্তু সেটা দেখার জন্য হয়তোবা চেষ্টা করব। এই যে তালা দেখছেন, মানে চুর কি একটা অবস্থা, খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি তালা কিন্তু ভেঙে ফেলেছে। তালার যে যন্ত্রাংশ আপনারা দেখছেন যে এইখানেও কিন্তু আরেকটা তালা ভেঙে ফেলেছে। নষ্ট করে ফেলছে। কইলে এখানে ঢুকছে, কই ওখানে আসলো। 5000 টাকা ছিল, 66000 টাকাটা নিছে। এই বিষয়ে আসছে অল্প সময়ের ভিতরে। কত টাকা ছিল ভাই? 66000 টাকা। আচ্ছা, তারপর আরো কিছু করছে কি? এখান থেকে কিছু পায় নাই যে নিতে সময় পায় নাই তারা। তারপর এখান থেকে নিতে সময় পায় নাই, মানে এটি সার্চ করার ভিতরে, এগুলো তোলার ভিতরে আমি চলে আসছি। আচ্ছা, কতক্ষণ সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে? তাহলে সে তো অনেক অভিজ্ঞ, যেটা বুঝতে পারলাম। সর্বোচ্চ 5 মিনিট। আমার বাজার থেকে এখান থেকে হাফ কিলো হুন্ডা দিয়ে আসছি, তার হাই স্পিডে। 5 মিনিটের মধ্যে এত কিছু ভেঙে ফেলছে, মানে আমরা যেটুকু বুঝতে পারলাম যে চোর কিন্তু খুবই এক্সপার্ট। কারণ 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 3টি তালা কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। এবং বলছে যে খুব বাইকে তাড়াতাড়ি আসার পরেও কিন্তু সেই চুরটি কিন্তু 3টি তালা ভেঙে 66,000 টাকা এবং কয়েকটি তালাও ভেঙে ফেলেছে। আমরা দেখছি যে উৎসুক জনতার কিন্তু একটি ভিড় এখানে আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন। আমরা এইখানে চুরকে দেখবো এবং এইখানে তার সাথে একটু কথা বলবো যে তুমি 3টা তালা এত তাড়াতাড়ি কিভাবে ভাঙলা? সেলাই দিয়ে? আগে আরো কয় জায়গায় চুরি করছো? হ্যাঁ, জীবনে এটাই প্রথম? তুমি যে নেশা করো তোমার তো দেখেই বোঝা যায়। কারণ কি খাও তুমি? ইনজেকশন মারো? তুমি বাসা থেকে টাকা নিতে পারো না, চুরি করো কেন? নেশা খাও কইরে? সাথে যে ছিল ওর নাম কি? আকরাম। ওই কোথায় গেছে? তো তোমার বিপদে ফালাই চলে গেল, এটা কেমন হইলো? হ্যাঁ, কেমন বন্ধু তোমার? দেখছেন যে সাথে কিন্তু একজন ছিল, ভাইরা নাকি বলতেছে সবাই। সে কিন্তু আসলে পালিয়ে গেছে। এখানে আমাদের স্থানীয় যে আনসার বিডিবি সদস্য যে জিলন ভাই, সেও কিন্তু আছে। আমরা আনসার ভাইয়ের কাছে জানতে চাইবো। জিলন ভাই, আচ্ছা, এইখানে কিভাবে আপনারা আটক করলেন চোরটাকে? ছোট ভাই আটক করার পরে আমার ফোন দিতে পরে আমি আসছি এখানে। আসার পরে এই অবস্থা। আমি মোটামুটি বললাম যে আমাদের তো কিছু চর্চা করেন না, যেহেতু হিরোইন খায় নিশা কর প্রশাসনকে। আচ্ছা, এখন তাহলে আপনারা কি করতে চাইতেছেন এই চোরটাকে? ধন্যবাদ। এইটাই আসলে মানে সঠিক বিচার হবে, প্রশাসনের হাতে তুলে দেওয়া, পরবর্তীতে ব্যবস্থা নিবে প্রশাসন। এদিকে কিন্তু চুরকে ঘিরে দেখছেন যে চতুর্পাশে কিন্তু সাধারণ উৎসুক জনতার একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা কিন্তু দেখছে। আচ্ছা, এটা কতদিন আগে চুরি করছে? 7-8 মাস আগে। আচ্ছা, সেই কি চুরি করেছে কি না সেটা কি আপনি সন্দেহ? এরাই করছে না? আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে যেটি জানতে পারলাম যে সাম্বাসিং মেশিন সহ আরো কিন্তু অনেক কিছু নিয়েছে এবং পার্শ্ববর্তীতে মেশিন নিয়েছে। কি মেশিন?
আচ্ছা আচ্ছা, মিস্ত্রিদের সাম্বাসিং মেশিন সহ কিন্তু অনেক কিছু কিন্তু নিয়েছে এই চোর, সবাই বলছে। আসলে এমন চোর কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে, শুধু। মিনিটের মধ্যে একটা দুইটা না, নিচে 6-7টা তালা ভাঙছে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি, সে যে একজন অভিজ্ঞ চোর সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কারণ হচ্ছে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই 3টি তালা কিন্তু ভেঙে চুরমার করে ভিতরে ঢুকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, এবং কি এর পূর্বেও কিন্তু সে এমন কাণ্ড ঘটিয়েছে। সেটি কিন্তু দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছে। আসলে এমন কথা বলো। কে কল দিছে? তোমার বউ? 43 কাটা। হ্যাঁ, সুন্দর মতো কথা বলবি, সুন্দর মতো কথা বলবি। আমি নিয়ে আসো, তোর ছাড়ি দেবো, ঠিক আছে বলে। আসলে যে চুরি করেছে তার মোবাইলে একটি কল এসেছিল 43 থেকে, সেটি কিন্তু যে ভুক্তভোগী সে কিন্তু কল দিচ্ছে আবার সেই নাম্বারে। লাউড দেন থেকে ভাই কি বলে শুনি। হ্যাঁ, কই আছো? সাইডিস আমারে। কই আছো? জিনায়াতি তো আমি। তুই তুই কোন জিনায়াতি? তুই জিনায়াতি কোন? স্কুল, হাই স্কুল, দানাডি। হ্যাঁ, তো আমি হোটেলে আছি। আমি তোর এই যে কাছাকাছি আইতাছি, থাই দানারি থাই আইতাছি। আর এই শুনই তোরই তোর, হ্যাঁ আইতাছে, থাক রাখ। না না কিছু খাইনি, বিল্লা হয়েছিল জানাস না তুই? আচ্ছা থাক, আইতেছি। কোনো 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 আসো তুই? হাই স্কুলের লগে হোটেলটা? আচ্ছা আপনারা কিন্তু দেখেছেন যে সে যে কথা বলেছে, সে যে আরেকজন আছে ধানাটিতে, হ্যাঁ, আপনারা যদি যায় সহযোগিতা করেন ধরতে পারবো। আচ্ছা, আমরা অবশ্যই সহযোগিতা করব, এবং কি যে চোর কি আটক সে কিন্তু আসলে যে চোরটি আটক হয়েছে তার সাথে আরেকজন চোর ছিল, সে পালিয়েছে। তাকে নিয়েই কিন্তু আসলে তাকে ধরার জন্যই চেষ্টা চলছে। তার সাথে ফোনেও কিন্তু কথা হয়েছে। সে বলেছে যে ঝিনাইগাতি ধানহাটিতে রয়েছে, কিন্তু তাকে কিন্তু ধরার একটি এখন প্রসেস চলবে, সেটি আমরা হয়তোবা দেখছি। আপনারা দেখছেন চোরটি কিন্তু পানিতে কাতরাচ্ছে। সে বলছে যে আসলে আমি পানি পিপাসায় কাতর, ঝিনাইগাতি হেল্পলাইন, পিপাসায় কাতর, আমাকে একটু পানি দেওয়া হোক। তাকে কিন্তু এই ভুক্তভোগীরা কিন্তু পানি খাওয়াচ্ছে, এবং কি যে চোরটি সাথে ছিল সে কিন্তু ঝিনাইগাতি ধানহাটিতে রয়েছে। আর সেই ধানহাটিতে কিন্তু এখন স্থানীয়রা আবারও চেষ্টা করবে তাকে ধরার জন্য। আমরা হয়তোবা সেটি দেখার চেষ্টায় থাকবো, আসলে কি তাকে ধরতে পারে কিনা সেটি কিন্তু এখন আমরা দেখবো হয়তোবা। এদিকে দেখছেন যে উৎসুক জনতার কিন্তু একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চুরকে ঘিরেই কিন্তু যত আয়োজন, আসলে চুরকে দেখার জন্যই যে সব আয়োজন আপনারা বলতে পারেন। এই মুহূর্তে আমি কিন্তু অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটু সম্মুখেই। সেইখানে কিন্তু আমরা আসলে অপেক্ষা করছি। সাইবুল ভাই কথা বলেন, হাতে কল দিছে তো। পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখেই সেটি কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু তাকে ঘিরেই কিন্তু রয়েছে এই মানুষগুলো। আপনারা দেখছেন যে চুরটিকে কিন্তু নিয়ে যাচ্ছে সাথে, যে আবার আরেকটি চুর তার সহকর্মী যে ছিল তাকে ধরার জন্যই কিন্তু তারা এখন তাদের মিশন পরিচালনা করবে। আমরা সেটি কিন্তু দেখার অপেক্ষায় থাকবো, তাকে কি আসলে ধরতে পারে নাকি ধরতে পারে না সেটি কিন্তু আমরা দেখতে চাই। আপনারা দেখছেন যে সেই চুরটিকে তার চুরের সহকর্মীকে কিন্তু ধরার জন্য
কই যাবে? আচ্ছা, চোরের সহকর্মীকে কিন্তু ধরার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা। একজনে কমেন্ট করেছে, মেয়েটা কি করে ওখানে? ভাই, ছেলেদের যেমন চোর দেখার ইচ্ছা, মেয়েদেরও কিন্তু চোর দেখার একটা ইচ্ছা রয়েছে, সেটি হয়তো বা আপনারা জানেন। সেটা সবার কিন্তু সমান অধিকার আছে। এটা ঝিনাইগাতি তালতলা রুটে পল্লী বিদ্যুতের সম্মুখেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি। সেটি কিন্তু ঝিনাইগাতির একজন ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী বলতে পারেন, মিলন ভাই, তার বাড়িতেই কিন্তু এই চুরিটি মূলত ঘটে। আমরা দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন তাদের কিন্তু মিশনটি কিন্তু পরিচালনা করছে এই চুরকে নিয়ে, কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে যে চুরের সহকর্মীকে ধরার জন্য। আমরা যাব তার সাথে। তানভীর ভাই, গাড়িটা ঘুরান তো। চুরের সহকর্মীকে কিন্তু ধরার জন্য একদল স্থানীয়বাসী তাদের এখানে যাচ্ছে ধরার জন্য। আমরাও তার সাথে যাব এবং কি দেখব যে আসলে কি চুরটিকে ধরতে পারে নাকি পারে না। প্রচুর পরিমাণে কিন্তু স্থানীয়দের মধ্যে উদ্বেগ যে যে কোনো ভাবে হোক চুরের সহকর্মী আরেক চোরকে কিন্তু ধরতে হবে। আমরা কিন্তু সেটি দেখব এখন, মানে আসলে কি ধরতে পারে কি না সেটি কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আমরা যাচ্ছি। হ্যাঁ তানভীর ভাই, গাড়িটা ঘুরান, আরেকটা চোর ধরবা যায়। যান আপনারা যান ওইটা আমি যাইতেছি, নিয়ে যাইতেছি। আমরা কিন্তু দেখছি যে সেই গাড়িটি কিন্তু সেই চোরের সহকর্মীকে কিন্তু ধরার জন্য রওনা হয়েছে ঝিনাইগাতি ধানহাটির দিকে। আমরাও কিন্তু সেখানে যাব। এদিকে দেখছেন যে স্থানীয়রা কিন্তু ব্যাপক পরিমাণে ভিড়ও জমাচ্ছে। আমরা তাদেরকে দেখার জন্যই যাব আসলে কি চোরটিকে পাওয়া যায় কিনা। আমরা ঝিনাইগাতি পল্লী বিদ্যুৎ থেকে কিন্তু ঝিনাইগাতি বাজারের দিকে রওনা হলাম যে আসলে কি চোরটিকে ধরতে পারে কিনা সেটি দেখার জন্য। এটি একটি মিশন বলতে পারেন। আমার সাথে আছে তানভীর ভাই। আপনারা দেখছেন যে সামনের অটোতেই কিন্তু চুরটি রয়েছে এবং কি চুরটি নিয়েই কিন্তু চুরের যে সহকর্মী তাকে ধরার জন্য একটি পাল্টা ধাওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক আসলে শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, চুরটিকে কি ধরতে পারে নাকি ধরতে পারে না, সেটি নিয়েই কিন্তু সকলের মনের শঙ্কা। এখনো কিন্তু লাইভে 50 প্লাস দর্শক রয়েছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়ে কিন্তু আপনারা লাইভে থেকে আমার সাথে যুক্ত হয়ে এটি দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখব যে এই চুরটিকে নিয়ে কিন্তু রওনা হয়েছে এবং কি যাত্রা শুরু। দেখা যাক আসলে চুরটিকে কি ধরতে পারে কিনা। এর সাথে যাচ্ছে অনেকে। আমরা দেখব, এটা একটা ছোটখাটো মিশন বলতে পারেন। আমরা কিন্তু দেখব যে আসলে চুরটিকে ধরতে পারে কিনা। আমরা যাচ্ছি ঝিনাইগাতি বাজারের দিকে, সদর বাজারের দিকে। আমরা দেখব যে আসলে চুরটিকে ধরতে পারে কিনা সেটি নিয়ে কিন্তু আসলে সকলের মনে একটা শঙ্কা। আমরা ঝিনাইগাতি ব্রিজ পারে আছি, ব্রিজের উপর বর্তমান। এখন এখান থেকে কিন্তু যাব ঝিনাইগাতি ধানহাটিতে। আমাদের সাথে কিন্তু যার বাড়িতে চুরি হয়েছে মিলন ভাই, সে কিন্তু আছে। এই চুরের সহকর্মীকে কিন্তু ধরার জন্য সে সর্বোচ্চ কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখবো কি চুরটিকে ধরতে পারে কিনা। আমরা দেখছি যে ঝিনাইগাতি প্রশাসনের একটি টিমও কিন্তু সাথে কাজ করে যাচ্ছে ধরার জন্য। আগে দেখা যাক। ঝিনাইগাতির একটি টিম কিন্তু ওই গাড়িতে আছে এবং কি সহকর্মী চোর ঝিনাইগাতি থানায় আছে। আপনারা দেখছেন যে পুলিশের কিন্তু একটি টিম আমাদের সাথে রয়েছে। আসলে মিশনটা দেখা যাক কোন পর্যন্ত যায়, আসলে চুরটি কি ধরা পড়ে কিনা সেটি নিয়ে শঙ্কা সকলের মনে। আপনারা দেখছেন যে ওই চুরটিকে, তার চুরের সহকর্মী চুরকে কিন্তু ধরার জন্য সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়, ধরতে পারে কি ধরতে পারে না। আপনার কি আরেকজন নেওয়া যায় না? আচ্ছা আগে জানগা। আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি চিত্র কিন্তু আমাদের মাঝে বেশি উঠেছে এবং কি
এই চোরটি কিন্তু সামনের অটোতেই আছে, তার সহকর্মীকে কিন্তু সে দেখিয়ে দেবে এমনটি কথা হয়েছিল, এবং কি তাকে যদি দেখিয়ে দেয় তাকে ছেড়ে দেওয়া হবে এমন কথাই কিন্তু হয়েছিল সেখানে। আসলে দেখা যাক ঘটনাটি কেমন হয় বা কি হয়, আসলে কি চোরের সহকর্মীকে আসলে পাওয়া যায় কিনা সেটি কিন্তু আমরা দেখবো হয়তোবা। দাঁড়াইলেন কেন? দাঁড়া, আমরা কিন্তু অপেক্ষা করছি যে দেখা যাক আসলে কি হয়। বর্তমান ঝিনাইগাতি থানার মোড়ে কিন্তু অবস্থান করছি, যেটি আসলে সৌরভ চত্বর নামে পরিচিত। ইতিমধ্যেই কিন্তু সৌরভ চত্বর হিসেবে খ্যাত হয়েছে এই জায়গাটি। মূলত আমরা দেখছি যে আমাদের সাথে কিন্তু অনেকেই রয়েছে, এক অটো ভর্তি মানুষও রয়েছে, এবং কি কয়েকটি মোটর সাইকেল সহ পিছনে কিন্তু পুলিশের একটি চৌকস টিম কিন্তু আমাদের সাথেই রয়েছে এই চোরটিকে ধরার জন্য। আমরা আসলে দেখব যে তারা কোথায় আছে বর্তমান। আসলে তার কাছে জানতে চাইবো যে তারা কোথায় আছে। আমরা দেখছি যে পুলিশের একটি টিম কিন্তু পিছনেই রয়েছে এই চোরটিকে ধরার জন্য, কিন্তু চোরের সাথে চোরের সহকর্মীকেও কিন্তু ধরার জন্য একটি চেষ্টা চলছে। কি বলে, টের পাই গেছে সে নাকি সুহেল টেলিকমে আছে বললো, সুহেল টেলিকমে নাকি আছে বললো, টের পাই গেছে। হ্যাঁ, আচ্ছা, অবশেষে কিন্তু চোরটি বলছে যে টের পেয়ে সে পালিয়ে গেছে, সেটি কিন্তু আমরা জানতে পারলাম। তবুও আমরা একটু সামনে যাই। অবশেষে কিন্তু এই চোরটিকে ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হলো, থানার দিকেই নেওয়া হচ্ছে। দেখা যাক কি হয়। সামনে পুলিশ আর পেছনে এই চোরের এই গাড়িটি। আমরা কিন্তু আশায় ছিলাম যে এই চোরের মাধ্যমে তার সহকর্মী চোরকে কিন্তু খুঁজে পাবো, কিন্তু কোনোভাবে সেটি সম্ভব হলো না। এরপর কিন্তু সে বলছে যে বিষয়টি জানাজানি হয়ে গেছে, যার কারণে একটু সামনে দাঁড়ান, পিছনে জাম পাইতে গেছে, জানাজানি হয়ে গেছে, যার কারণে সে হয়তো বা সামনে আসেনি। মিশন ফেল বলা চলে, কারণ মিশনটি ছিল আমাদের চোরের সহকর্মী চোরকে ধরার, কিন্তু সেটি কিন্তু আসলে সম্ভব হলো না। যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঝিনাইগাতি হেল্পলাইনদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন, কিন্তু আমাদের যেটি মিশন ছিল সেই মিশনটি কিন্তু ইতিমধ্যেই ফেল হয়ে গেছে। আপনারা দেখছেন চোরটিকে নিয়েই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখন পরবর্তীতে কিন্তু প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে চোরটি। দেখা যাক আসলে কি হয়। আচ্ছা, ধন্যবাদ। আমার এক বন্ধু কিন্তু আমার লাইভ দেখেই এসেছে। ইতিমধ্যে কিন্তু দেখছেন যে 60+ কিন্তু লাইভে আছেন। তো সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি যে চোরটিকে কিন্তু পরিশেষে থানায় হস্তান্তর করা হলো। যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। আমি যুক্ত ছিলাম মুরাদ হোসেন চান, ঝিনাইগাতি হেল্পলাইন থেকে। আপনাদের তথ্যের অপেক্ষায় থাকি, যে কোনো সময় তথ্য দিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে চেষ্টা করব আর কি। হ্যাঁ, ধন্যবাদ যারা যুক্ত ছিলেন।